কদিন আগেই ওয়ানডে অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এর প্রতিক্রিয়া অবশ্য দেখা গেছে প্রকটভাবেই। অনেকটা অভিমানেই কিনা টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। এর আগে স্বেচ্ছায় ছেড়েছিলেন টি-20-র নেতৃত্ব। ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আসন্ন সিরিজ দিয়ে নতুন যুগের সূচনা হচ্ছে বাংলাদেশেরও। বাংলাদেশ ক্রিকেটে বহুল উচ্চারিত পঞ্চপাণ্ডব অধ্যায় পেরিয়েছে আরও আগেই। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ গেল 18 বছর ক্রিকেটে বাংলাদেশের সেরা ফরম্যাট ওয়ানডেতে পঞ্চপাণ্ডবদের কেউ না কেউ ছিলেন। উল্লেখ্য, পঞ্চপাণ্ডব ছাড়াও আগেও খেলেছে, তবে তখন অবসর নেননি মাহমুদুল্লাহ মুশফিকরা। কিন্তু এবার শ্রীলঙ্কা সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে নেই তাদের কেউই। আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে যোজন যোজন দূরে। এছাড়া 3 ফরম্যাট থেকে বিদায় নিয়েছে তামিম ইকবাল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর সমালোচনার মুখে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।